নমস্কার, আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের শীর্ষক এক গাল বিশুদ্ধ গালাগালি। জেনজির আন্দোলনের পরে গালাগালি নিয়ে বেশ কিছু চর্চা হচ্ছে, আর পণ্ডিত নামি দামি মানুষেরা যা নিয়ে চর্চা করেন তা নিয়ে চর্চা করলে বেশ লাগে, মানে যাতে ওঠা যায়। তাই আমিও ওই গালাগালি নিয়ে যে দুটো কথা জানি আর কি, সেগুলো বলতে চাই। শুনুন মন দিয়া প্রাণ ভরিয়া। গালাগালি হলো রাগের বহিঃপ্রকাশ। যত বেশি রাগ তত কাঁচা গালি। আর খেয়াল করবেন, সেই গালাগালির ৯৯% হলো যৌনতায় মাখামাখি। কারণ আমরা মনুষ্য সমাজে যৌনতাকে এক গোপন পাপ হিসেবে দেখেছি। বড়জোর বউয়ের সঙ্গেটা পবিত্র, বাকি সব পাপ। সমাজ আর সংস্কৃতির সবচেয়ে গোপনীয়, শক্তিশালী আর স্পর্শকাতর বিষয় হলো যৌনতা। কাজেই চোখা চোখা গালাগালিতে প্রতিপক্ষকে অপমান করতে হলে, একেবারে ঘায়েল করে চিৎ করে ফেলতে হলে, আপনার বক্তব্যকে সবচেয়ে জোরালোভাবে রাখতে হলে ৪-৫ অক্ষর ব্যবহার করুন: প্রাণের শান্তি, আত্মার আরাম। তো এই বিশাল মনুষ্য সমাজে সবচেয়ে বেশি ঠকিয়েছে কে ভাই আমাদের? সবচেয়ে বেশি কথা রাখিনি কে? সবচেয়ে বেশি অপ্রাপ্তি কার জন্য? সবাই জানে, সেটি হলেন ঈশ্বর। কিন্তু মজার ব্যাপারটা দেখুন, আমরা ঈশ্বরকে গালিগালাজ করি না, একটাও না। কেন? কারণ আমাদের মনে ভয় আছে, যা চেয়েছি সেটা তো দেননি, কিন্তু তার জন্য গালিগালাজ করলে পাপ হবে, আর তার ঠেলা সামলাবো কি করে? মানে আরো বড় কেলো হতে পারে ভেবেই, আরো মারাত্মক ভয় আছে বলেই আমরা ঈশ্বরকে এত অভিযোগের পরেও একটা কটু কথাও বলি না। গালিগালাজ তো অনেক দূরের কথা। কিন্তু যদি কোনোদিন বুঝে ফেলি যে উনি ঈশ্বর নন, ওনার কোনো ক্ষমতা নেই, উনি একটি কাগজের বাঘ, তাহলে ওই যে প্রাণের শান্তি, আত্মার আরামের জন্য যা যা বলা উচিত সব বলবো। আবার দেখুন, মা মারেন, বকেন, মাথায় চুল ধরে ঝাঁকিয়ে দেন, কিন্তু তারপরেও যেহেতু জানি মা শেষমেশ তো আমাকে ভালোবাসেন, তাই মাকে গালিগালাজ দেবার কথা সন্তান ভাবে না। মানে খুব পরিষ্কার, আওতার বাইরে মেরে পাঠ করে দিতে পারছি না, সেই সাধ্য নেই, ক্ষমতা নেই, তাই মুখনিসৃত ৪ কি ৫ অক্ষরের শব্দ দিয়েই গায়ের ঝাল মেটানোকেই গালিগালাজ বলে। আর সেই গালিগালাজ থাকে সবচেয়ে স্পর্শকাতর, শক্তিশালী, গোপন যৌনতাকে ঘিরে। মুখ্যমন্ত্রী দেশের বিরোধী দলনেতাকে গান্ডু বলেছেন। আবার দেখুন, সবটা মিলে যাবে। শুভেন্দুবাবুর পক্ষে কি রাহুল গান্ধীকে গিয়ে মারধর করা সম্ভব? কিন্তু এক অসম্ভব রাগের মাথায় একটা চোখা গালিগালাজ হিসেবে উনি সেটাকে ব্যবহার করেছেন। কিউয়ের ছবি এসেছিল, তখন ঠিকঠাক মানে বুঝেছিলাম শব্দটার সমলিঙ্গ পুরুষ যৌনতার সঙ্গে জড়িয়ে। মুখ্যমন্ত্রী কি সমলিঙ্গ যৌনতা নিয়ে অনেক কিছু জানেন? মানে সমলিঙ্গ পুরুষ যৌনতার পাঠ না থাকলে কি এই গালিগালাজ দেওয়াই যায় না? কারোর ব্যক্তিগত ব্যাপারে বলতে পারবো না, কিন্তু এটা ঠিক যে অত জেনে বুঝে গালিগালাজ দেওয়া হয় না। মাথা গরম হয়েছে, যে শব্দটা তখন লাক্সই বলে মনে হচ্ছে দিয়েছেন, আমরা দিয়ে থাকি, পিরিয়ড। এ কি পিএইচডি থিসিস নাকি যে সব গবেষণা করে জেনে তারপরে বলতে হবে? এই জেনজিদের গালিগালাজ দেওয়া নিয়ে বিশাল হইচই। প্রধানমন্ত্রীকেও চোখা চোখা গালিগালাজ দিয়েছে, তার ছবি এঁকে কী সব ধরে টানাটানিও হয়েছে, তাই নিয়ে উত্তাল সমাজ মাধ্যম। আরে বাবা, জেনজির বহু আগে হাংরি আন্দোলন হয়েছে, সেসব লেখাপত্র রাখা আছে, দেখুন না একটু লাইব্রেরিতে গিয়ে, একটু পড়ে নিন না। পড়লে জেনজিরাও লজ্জা পাবে। যদিও সৃজিতের ছবিতে হাংরি লেখকের চেয়ে পুলিশ অফিসার বেশি গালি দেয়, কিন্তু সত্যিটা হলো হাংরিদের বই পড়ে সেকালের এক বড়বাবু বলেছিলেন গালিগালাজের ব্যাপারে এরা অনেক ইনোভেটিভ। কিন্তু এখন সেই গালিগালাজ আর অপমান নিয়ে বেশ একটা মজার খেলা হচ্ছে। গালিগালাজ থেকে বাদ যাননি নেহেরু, গান্ধী, এখন তো নেতাজির বাপ তুলেও কথা বলা হচ্ছে, গুন্ডাও বলা হচ্ছে। গত নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কদর্য কার্টুন আমরা দেখেছিলাম, সংসদের মধ্যে দেশের সংখ্যালঘুদের কদর্য ভাষায় গালিগালাজ করছেন সাংসদ, আমরা শুনেছি। ইউপিএর প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিয়ে গালিগালাজের বহর আমাদের জানা আছে। এবারে জেনজিরা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও গালিগালাজ করছেন, কদর্য গালিগালাজ, এবং প্রায় সমস্ত গালিগালাজ, সেসব গালিগালাজ কারো ব্যাকরণ মেনেই, যৌনতায় মাখামাখি, মা বউ টেনেই গালিগালাজ দেয়। 12 বছর পরে এই ঘটনা অনেককে অবাক করেছে। কদিন আগে যার সম্বন্ধে প্রকাশ্যে কটু কথা বলাটাই এক প্রবল প্রতিক্রিয়ার জন্ম দিত, আজ সেই ক্ষমতার শীর্ষে বসে থাকা প্রধানমন্ত্রীকে নাম করে সরাসরি গালিগালাজ দেওয়া নিয়ে সরগরম মিডিয়া।
হ্যাঁ, এত বড় সাহস প্রধানমন্ত্রীকে নিয়ে। জাতির জনককে মাগিবাজ বলাটা যায়, নেহরুকে নারী লোলুপ বলা যায়, নেতাজিকে তার বাপ তুলে কথা বলা যায়, কিন্তু তা বলে প্রধানমন্ত্রীকে জাতির পিতার ছবিতে পিস্তল দিয়ে গুলি করাটা যায়, মমতা ব্যানার্জির অশালীন কার্টুন বানানো যায়, তা বলে নরেন্দ্র মোদীকে নিয়ে অশালীন কার্টুন? হ্যাঁ, এইখানেই এসে হোঁচট খাবে সবাই। গালিগালাজ দেবার অধিকারকেও সীমিত করার এই চেষ্টা খুব একটা কাজে দেবে না। সব থেকে বড় কথাটা আগেই বলেছি, মানুষ রাগে কিন্তু ক্ষমতাশালীকে গালিগালাজ করতে ভীষণ ভয় পায়, জেলে পুরে দেবে, মেরে স্যাটা ভেঙে দেবে ইত্যাদি। কিন্তু যদি ভয় কেটে যায়, হ্যাঁ, কিন্তু যদি ভয় কেটে যায়, ভয় ভেঙে যায়, তাহলে আগলও ভেঙে যায়। সমস্ত জমে থাকা রাগ তখন বন্যার মতো গালিগালাজ হয়ে বেরিয়ে আসে। সেই গালাগালিতে যৌনতা মাখামাখি হয়ে যায়, কারণ মধ্যযুগ থেকে ওই এক তুতু তুতু তু সংস্কৃতি যৌনতাকে একই সঙ্গে পবিত্র আর গোপন পাপের পুঁটলি করে রেখে দিয়েছে। আজ পুষে থাকা রাগ গালাগালি হয়ে বের হবার আগে সেই গোপন পাপের পুঁটলিকে উজাড় করে দিচ্ছে, দেবেও। 2-4টে এফআইআর দিয়ে তাকে সামাল দেওয়া যাবে না। দিন এবারে ট্রোল করুন, কিংবা সঙ্গে থাকুন, সমর্থন করুন, কিংবা গালিগালাজ করুন আবার, কিন্তু দিনের শেষে না ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।